এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। বাংলাদেশের দলে আজকে ৩ পরিবর্তন আসতে পারে এবং এই পরিবর্তনগুলো যে আসবে এবং আসছে সেটা কিন্তু অবধারিতভাবে। গত ম্যাচেই আমরা যেটা দেখেছি যে যারা পারফর্ম করেছিল তাদেরকে কিন্তু ম্যাচের দলের বাইরে রাখা হয়েছিল। কারণ একটাই, টিম কম্বিনেশনের কারণে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ সুফলও তুলে নিয়েছে। আজকেও সেই পরিবর্তনের আভাস কিন্তু মিলেছে। ৩টা পরিবর্তন হতে পারে। প্রথম নাম্বার জাকের আলী অনিক, যিনি এখনো পর্যন্ত যে পজিশনে তিনি ব্যাট করে থাকেন সেই পজিশনে থেকে এশিয়া কাপে এ পর্যন্ত একটা ছক্কাও হাঁকাতে পারেননি। এবং একই সাথে নাসুম, তার পরিবর্তে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে, যে নাসুম কিনা আসলে আফগানিস্তানের বিপক্ষে একেবারে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। কিন্তু সেই নাসুম আসলে শ্রীলঙ্কার বিপক্ষে তেমন ভালো কিছু করতে পারেননি। তবে নাসুম ভালো করতে পারেননি বলেই যে ভারতের বিপক্ষে ভালো করতে পারবেন না সেটা না। তবে তার জায়গায় রিশাদ হোসেনকে, এই লেগ স্পিনারকে আসলে পরীক্ষা করতে চায় দল। কেননা আ রিশাদ ভারতের বিপক্ষে কিন্তু বেশ ভালোই করেছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই মাঠে, অর্থাৎ যে মাঠে খেলা হচ্ছে দুবাই স্টেডিয়ামে। এবং আরও একটা পরিবর্তন আসতে পারে, সেটা হতে পারে যিনি ঢুকবেন দলে তিনি হচ্ছেন, কে হতে পারেন? নুরুল হাসান সোহান। তিনি দলে ঢুকতে পারেন এবং তিনি কার জায়গায় ঢুকবেন এবং কোন পজিশনে তিনি আসলে ইন করবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন, তবে ধারণা করা হচ্ছে যে তাওহিদ হৃদয়ের জায়গায় তিনি ইন করতে পারেন। কিন্তু তাওহিদ হৃদয় তো গত ম্যাচেও ভালো একটা স্টার্ট করেছে। সুতরাং তাকে বাদ দিয়ে আসলে নুরুল হাসান সোহানকে নেওয়া কতটা যৌক্তিক কিংবা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দেবে। তবে তারপরেও একটা কথা, টিম কম্বিনেশনের কারণে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে হয়। যে সিদ্ধান্তটা নেয়ার কারণে নুরুল হাসান সোহান এবং তার আগের ম্যাচে যিনি ভালো করেছিলেন আরও একজন, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তবে একটা কথা ঠিক যে আজকে আরও একটা পরিবর্তন, থার্ড পরিবর্তনের যে আভাসটা রয়েছে সেখানে আসলে আ পেসার শরীফুল ইসলাম, তার জায়গায় আসতে চলেছেন তানজিম সাকিব। সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। সুতরাং অবধারিতভাবে ৩টা পরিবর্তন আসছে বাংলাদেশ দলে এবং সব পরিবর্তনই কিন্তু আসলে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পরিকল্পনা নেই এবং রিস্ক নিতেই হবে। সেই রিস্কটা নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট, তেমনই আভাস মিলেছে। ধন্যবাদ সবাইকে।